অভিজ্ঞতা বিভাগেরই 3 জন শিক্ষার্থী এই হামলায় কিন্তু আহত হয়েছে। রূপায়ের মাথায় 12টি সেলাই পড়েছে। এই মেয়েটি একাডেমিক পরিসরে নিপীড়নের শিকার হয়েছে এবং 4 আগস্ট সে এবং তার ভাইকে ছাত্রলীগ কিন্তু আহত করেছে, কারণ এই মেয়েটি এবং তার ভাই এই আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং সে হচ্ছে অন্যতম সমন্বয় রূপাইয়া। তাহলে ছাত্রলীগ দ্বারা তাকে নির্যাতিত হতে হলো। আর 5 আগস্টের শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পরে আবার তাকে মার খেতে হলো। এই নিপীড়নের তাৎপর্য তাহলে কোথায়? এই যে বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা, এটা তো এই জবাব তো আমরা বহুভাবে দিয়েছি যে যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা সেই স্বীকৃতি দেয় না তারা বিচ্ছিন্নতাবাদী। যারা পাঠ্যপুস্তকের মধ্যে একটা পাতা হিসেবে তার নামের সংযুক্তি চায় সে বিচ্ছিন্নতাবাদী, নাকি তারা যারা সেই পাতাটা ছিঁড়ে ফেলে এবং তার উপর আমরা লাঠিপিটা করি তারা বিচ্ছিন্নতাবাদী। আপনারা জানেন 3 পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক এসেছিল পুরো বাংলাদেশের 61 জেলায় নেটওয়ার্ক আসার অন্তত কয়েক বছর পরে। যারা নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, যারা নাকি নেটওয়ার্ক থেকে আমরা তাদেরকে বিযুক্ত করি তারা বিচ্ছিন্নতাবাদী। এই প্রশ্নের মোকাবেলা করেই আদিবাসী প্রশ্ন আমাদের সামনে আগাতে হবে। এবং প্রিন্স ভাই যথার্থই বলেছেন, এই যে হকি স্টিক, এই যে ক্রিকেটের স্ট্যাম্পের মধ্যে বাংলাদেশের পতাকাকে বেঁধে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এটা জাতীয় পতাকার অবমাননা এবং এক রক্তাক্ত জাতীয় পতাকা এই পুরো জাতিকে দেখতে হয়েছে। এটি আমাদের জন্য লজ্জার, এটি ন্যাক্কারজনক, এটি ধিক্কার জানানোর ভাষা আমাদের নাই। কোনোভাবে 24-এর চেতনা থেকে একটুও দূরে সরে যেতে পারে না। কিন্তু আমি ক্ষোভের সাথে লক্ষ্য করলাম 24-এর চেতনা নানাভাবে সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম ছিল একটা গ্রাফিতি, যে গ্রাফিতিতে আদিবাসীর কথা ছিল এবং যে গ্রাফিতির স্বীকৃতি ছিল সেইটা যেন মুছে ফেলা হলো। শুধুমাত্র বিক্ষোভ করলো সেটি না, ওই যে পাঠ্যপুস্তক থেকে এর দায় এই সরকারকে নিতে হবে। আমি এই সরকারকে অনতিবিলম্বে ওই গ্রাফিতি পাঠ্য বই থেকে পুনর্বহাল করার মধ্য দিয়ে অপরাধ মুছে ফেলার আহ্বান জানাচ্ছি। কথা পরিষ্কার, যদি আপনি এটা না করতে পারেন, এইখানে কারা মুছে ফেলেছে ওই দিকে আমরা তাকাবো না। পরিষ্কার কথা। আমার 2 নম্বর কথা হলো, এখানে অনেকেই আলোচনা করেছেন কিন্তু আমি আবার বলতে বাধ্য হচ্ছি, আগের সরকারকে আমরা হটিয়ে দিয়েছিলাম। আমরা বলছিলাম স্বৈরাচারী ব্যবস্থা যেন আবার ফিরে না আসে। বৈষম্যের কথাটা একটু পরেই বললাম, ওটা তো অনেক বড় কথা। তাহলে আগের সরকার তার দলের কর্মীদের ইচ্ছামতো, বিভিন্ন বাহিনীর ইচ্ছামতো কাজকর্ম করত। এই কারণে তো আমরা অভিযুক্ত করেছিলাম আইনের শাসন ছিল না বলে। কিন্তু এবার কি হলো, কতগুলো ছেলেরা, আমি পোলাপান বললাম না, তারা একটা দাবি করলো, মেনে নিলে। এইটা কি গ্রহণযোগ্য? এইটা তো একই দেখি রে ভাই, ওই স্বৈরাচারের পথে হাঁটা, ফ্যাসিবাদের পথে হাঁটা, এইটাও গ্রহণযোগ্য না। আশা করব এতদিন যারা মবের নামে অন্যায় অত্যাচার করেছে তাদের চিহ্নিত করেন, বিচার করেন, আর একবারের জন্য মবের উপরে দাঁড়িয়ে কোনো ঘটনা আমরা দেখতে চাই না। এই কথা উল্লেখ করলাম এই কারণে, কারণ এইটা যদি অবসান না হয় আমরা কিন্তু বিবেচনা করতে বাধ্য হব আপনারা 24-এর চেতনার রক্ষাকারী না অন্য কিছু। আমার 3য় বক্তব্য হলো, এইটা কি সহ্য করা যায়? আমাদের আদিবাসী ভাইয়েরা এবং অন্যরা একটা প্রতিবাদ মিছিল করল, এটা আগে থেকে ঘোষণা দিল। হঠাৎ করে ভুইফোড় সংগঠন, যদি আপনারা ভুইফোড় বলছেন, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা একটা তথ্য দিয়েছে, জানি না কতটুকু সঠিক, খোঁজ খবর অত নিতে পারেনি, বলে ভাই ওটা ভুইফোড় না, ওর নেতাদের দেখেন, ওই যে কি বলে মুক্তিযুদ্ধের বিরোধী যে ছাত্র সংগঠন ছিল তাদের নেতা ছিল, এখনো যারা আছে ওই সংগঠনে নাকি। যাকে আপনাদের উপরে ছেড়ে দেয়, আপনারা চেক করে দেখেন।